হরে কৃষ্ণ। প্রিয় গৌর ভক্তবৃন্দ, আগামী 13ই ফেব্রুয়ারি শুক্রবার হতে চলেছে পবিত্র বিজয়া একাদশী ব্রতের উপবাস। বিজয়া একাদশী ব্রত আমরা কেন পালন করব? এই একাদশী ব্রতের মাহাত্ম্য কি? আজকে আপনাদের সাথে আমি এই বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম্য কথাই শ্রবণ করানোর চেষ্টা করব। স্কন্দ পুরাণে এই বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য সম্বন্ধে কি বলা হয়েছে সেই কথা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। বিজয়া কথাটির অর্থ আশা করছি আমরা অনেকেই বুঝতে পারছি। বিজয়া মানে হচ্ছে যে কোনো কাজে বিজয়ী হওয়া বা জয়যুক্ত হওয়া। এবং এই বিজয়া একাদশী খুবই মহিমান্বিত। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয় প্রথম একাদশীর নামই হচ্ছে বিজয়া একাদশী, এবং এই ফাল্গুন মাসকে বলা হয় গোবিন্দ মাস। তাহলে বুঝতেই পারছেন যে কতটা মহিমান্বিত, মাহাত্ম্যপূর্ণ এই একাদশী ব্রত। এবং এই একাদশীর ব্রত কথা একবার যদি আপনারা একাদশীর দিনে শ্রবণ করতে পারেন, তবে সকল পাপ থেকে বিনষ্ট হতে পারবেন এবং সেই সাথে বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারবেন। তাহলে আপনারা একবার ভেবে দেখুন যে বিজয়া একাদশী কতটা মহিমান্বিত এবং এর ব্রত কথা আরো মহিমান্বিত। তো যাই হোক, চলুন আমরা সকলে মনোযোগের সহিত এই বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। আর যে কোনো ব্রত কথা বা মাহাত্ম্য কথা যেটাই আপনি শ্রবণ করবেন, সেটা কিন্তু মনোযোগ সহকারে একনিষ্ঠভাবে শ্রবণ করতে হয়, নইলে কিন্তু যথাযোগ্য ফল লাভ হয় না। তো যাই হোক, স্কন্দ পুরাণে কি বলা হয়েছে এই বিজয়া একাদশী সম্বন্ধে সেই কথা এখন আমরা শ্রবণ করব। প্রথমে বলেছি যে এই ফাল্গুন মাস মানে গোবিন্দ মাস, এবং ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয় প্রথম একাদশী হচ্ছে বিজয়া একাদশী। স্কন্দ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই ফাল্গুন কৃষ্ণপক্ষিয়া বিজয়া একাদশী সম্বন্ধে বর্ণিত হয়েছে। ধর্মরাজ যুধিষ্ঠিরের পরিপ্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর নাম বিজয়া। একদা দেবর্ষি নারদ ব্রহ্মার নিকট এই ব্রত মাহাত্ম্য জানতে চেয়েছিলেন। যৎ কিঞ্চিত আমি তোমায় বলছি, শ্রবণ করো। পিতৃসত্য পালনের জন্য অযোধ্যাপতি রামচন্দ্র, জগন্মাতা সীতা দেবী ও অনুজ লক্ষণ সহ 14 বর্ষকাল বনে বাস করেছিলেন। গোদাবরী তটে পঞ্চবটী বনে অবস্থানকালে রাক্ষস রাজা লঙ্কাধিপতি রাবণ রাম লক্ষণের অবর্তমানে ছদ্মবেশী সাধুর বেশে ভিক্ষুকের ছলনায় সীতা দেবীকে অপহরণ করেছিলেন। সীতা অন্বেষণে রামচন্দ্র বড়ই মর্মাহত হয়ে পড়লেন। সীতা অন্বেষণে ব্যাকুলিত রামচন্দ্র মরণোন্মুখ জটায়ুর সাক্ষাতে সকল বিষয় অবগত হয়ে সীতা উদ্ধার নিমিত্ত সুগ্রীব ও বানর সেনা নিয়ে কপিপতি হনুমান রামকার্য সমাধানের জন্য লঙ্কায় গিয়ে অশোক বনে জানকী দেবীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং শ্রী রামচন্দ্র কর্তৃক প্রদত্ত অঙ্গুরীয় সীতা দেবীর হস্তে প্রদান করেন। লঙ্কা থেকে ফিরে প্রভু রামচন্দ্রের চরণে সকল বৃত্তান্ত বর্ণনা করলে পরে তা শুনে সুগ্রীব ও অন্যান্য বানর সৈন্যাদির সঙ্গে সমুদ্রে তীরে এলেন। কি প্রকারে এই সমুদ্র পার হওয়া যায় তার একটা উপায় নির্ধারণের জন্য লক্ষণকে বললেন। তখন লক্ষণ বললেন, এখানে থেকে অর্ধযোজন দূরে ত্রিকালজ্ঞ বাকদালভ্য নামে এক ঋষির আশ্রম আছে। সেই ঋষি ব্রহ্মার সাক্ষাৎ পেয়েছিলেন। কি প্রকারে সমুদ্রোত্তরণ হওয়া যায় তার নিকট জিজ্ঞাসা করলে সমাধান পাওয়া যাবে। শ্রী রামচন্দ্র সদল বলে মনির আশ্রমে উপনীত হলেন। ত্রিকালজ্ঞ মণি তখন ভগবান শ্রী রামচন্দ্রকে দেখতে পেয়ে জানতে পারলেন, পুরুষোত্তম পুরাণ পুরুষ আদিদেব ভগবান রামচন্দ্র রাবণাধি বধের কোনো বিশেষ কারণবশত ভুলোকে মনুষ্য রূপে অবতীর্ণ হয়েছেন। আসলে রাবণ বধাদি কোনো বিশেষ কারণেই তিনি অবতীর্ণ হয়েছেন, এটা মুনিবর বুঝতে পেরেছিলেন। ঋষিবর জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্রজি, কি উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন? আপনার শুভাগমনে আমি নিজেকে ধন্য মনে করছি। প্রভু রামচন্দ্র বললেন, হে বিপ্রশ্রেষ্ঠ, আমি আমার সৈন্যবাহিনী নিয়ে সীতা উদ্ধার নিমিত্ত লঙ্কা বিজয়ের অভিযানে এই সমুদ্র তীরে এসেছি। কি প্রকারে এই দুষ্পার সমুদ্র অতিক্রম করতে পারি তার একটা যথাবিহিত ব্যবস্থা করে দিন। সে কারণে আপনার আশ্রমে আপনারই দর্শনার্থী হয়ে এসেছি। তখন মুনিবর প্রভু রামচন্দ্রকে একটা সুন্দর ব্রত পালনের কথা বললেন, যা পালনে বিজয় লাভ অবশ্যম্ভাবী। দশমীর দিন পূর্ণকুম্ভ জল আম্রপল্লব দ্বারা স্বস্তিকা বেদী রচনাপূর্বক শ্রী বিষ্ণুর পূজা করতে হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর দিন উপবাস করত অহরাত্র ভগবত স্মরণ করলে সর্বত্রই বিজয়ী হওয়া যায়। শ্রী নারায়ণ পূজা, শ্রীমৎ ভগবত বিগ্রহের সম্মুখে রাত্র জাগরণ অবশ্যই পালনীয়।
দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর কোনো নদী, সরোবর বা কোনো জলাশয়ের নিকট এই কলস স্থাপন পূর্বক নৈষ্ঠিক বৈদিক ব্রাহ্মণকে এই পূর্ণকুম্ভ জল দান করলে আপনার সর্বত্রই বিজয় লাভ হবেই হবে। মুনিবরের আদেশানুক্রমে রামচন্দ্র এই ব্রত পালন করে ইহলোক ও পরলোকে সর্বত্রই বিজয়ী হয়েছিলেন। এমনকি রাবণ বধার্থে লঙ্কা বিজয়ী হয়েছিলেন। এই কারণে মানুষ মাত্রেই বিজয়া একাদশী পালন করা একান্তই আবশ্যক। শ্রী রামচন্দ্র বিজয়ার প্রভাবে সীতা উদ্ধার করেছিলেন। এই ব্রত মাহাত্ম্য শ্রবণে সর্বপাপ বিনাশ হয় এবং বাজপেয় যজ্ঞের ফল লাভ ঘটে। অন্তে সংসার সমুদ্রে বিজয়ী হয়ে ভগবত পাদপদ্মে স্থান পাওয়া যায়। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই বিজয়া একাদশীর ব্রত কতটা মহিমান্বিত। আপনারা একাদশী ব্রত পালন করার সাথে সাথে একাদশীর দিন এই ব্রত মাহাত্ম্য কথা একবার হলেও শ্রবণ করবেন, এবং এই ব্রত মাহাত্ম্য একবার শ্রবণ করলে আপনারা বুঝতেই পারছেন যে কত শত শত পুণ্য ফল প্রাপ্ত করতে পারবেন। এবং নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করুন আর এই বিজয়া একাদশী ব্রতর মাহাত্ম্য কথা শ্রবণ করে নিজেদের জীবনকে ধন্য করুন এবং সকল কার্যে সর্বক্ষেত্রে বিজয়ী হন। আর জগৎ সংসারের যত পাপ কর্ম রয়েছে তা থেকে আপনারা বিরত থাকুন এবং পবিত্র জীবনযাপন করুন। নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করে আপনারা আপনাদের জীবনকে ধন্য করুন, ভগবত ভক্তি ভগবত প্রেম লাভ করুন এবং ভগবত ধাম প্রাপ্তি করুন। হরে কৃষ্ণ।